অনেক দিন ধরেই মেয়ে একটু কাশ্মীরি আলুর দম খেতে চাইছিল, কিন্তু এত গরমে আর করে ওঠা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে ওর ইচ্ছেটা পূরণ করেই দিই। তার জন্য একটু কাশ্মীরি আলুর দম বানিয়ে ফেললাম। এটা বানানো বেশ সোজাই, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়। নিরামিষভাবেই বানিয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস। এটাও আমার মেয়ের খুব পছন্দের। চলো কাশ্মীরি আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি একটু চারমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু কাজু দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা। ঝালটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো। আর এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছিলাম। এগুলোকে শুকনো খোলায় একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গোটা মশলার মধ্যে নিয়েছিলাম জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ঠান্ডা হলে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আলুগুলোকে সেদ্ধ করে নেব জল দিয়ে। জলের মধ্যে খানিকটা লবণও দিয়ে দিলাম। ভাজা মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর ভিজিয়ে রাখা কাজু, পোস্ত, চারমগজ আর শুকনো লঙ্কাটাও একসঙ্গে নিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু কেটে কেটে দিতে হবে, যাতে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর ভিতরে মশলাটাও ঢুকে যায়। তো দেখো আলুগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করলাম একটু কর্নফ্লাওয়ার, তার সাথে একটু হলুদ দিলাম। আর তেলের উপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। কালারটা এতে খুব ভালো আসে। একদম কম আছে এই সব কিছু তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। পেস্টটা একটু ঘন হয়ে গেছে, তাই জন্য এর মধ্যে একটুখানি জল মিশিয়ে ভালো করে গুলিয়ে এটাকে তেলের উপরে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে খুব ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না এটা থেকে জল ছেড়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে একটু লবণ অ্যাড করলাম, হলুদ দিলাম একটু। লবণটা তোমাদের একদমই স্বাদ মতো দেবে। আলুটা সেদ্ধ করার সময় আমি এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই লবণটা দিতে হবে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। তারপরে আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। এরপরে ওপর থেকে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় হয়েই গেছে, যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল। আমি সামান্য একটু জল দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। গ্রেভি তোমরা যতটা চাইবে জলটাও সেই আন্দাজেই দিতে হবে। দেখো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখছি এটা একদম রেডি হয়ে গেছে। তখন একটু এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি এই প্রসাদের ছোটো পাতার গরম মশলাটা ইউজ করি। এটা একদম শিলে বাটা থাকে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো গরম মশলাই এখানে ব্যবহার করতে পারো। তারপর এটাকে আমি একটা স্টিলের বাটিতে নামিয়ে রেখেছি। আর এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো আমার আজকের লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।